আদালতে জিতেও বাঁচলেন না। ভারতে মুসলিম বৃদ্ধকে ট্রাক্টর চাপা দিয়ে পৈশাচিক হত্যা। নতুন ভারতের তথাকথিত আইনের শাসনের সবচেয়ে নগ্ন ও পৈশাচিক রূপটি আজ আবারও বিশ্ববাসীর সামনে উন্মোচিত হলো। ভারতের উত্তরপ্রদেশে আদালতের নির্দেশ বা আইনের কাগজের যে কোনো মূল্য নেই তা প্রমাণ করল একদল রক্তপিপাসু হামলাকারী। জমি বিবাদে দীর্ঘ আইনি লড়াইয়ে আদালতে নিজেদের পক্ষে রায় পেয়েছিলেন এক নিরীহ মুসলিম পরিবার, কিন্তু আদালতের সেই রায়কে আক্ষরিক অর্থেই বুড়ো আঙুল দেখিয়ে এবং আইনের তোয়াক্কা না করে ৬৮ বছর বয়সী প্রবীণ মুসলিম বৃদ্ধ শামসের আলীকে জ্যান্ত ট্রাক্টর চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায় ঘটা এই হাড়হিম করা বর্বরতা আজ পুরো ভারতের সংখ্যালঘু ও দলিত সমাজের মনে চরম আতঙ্ক ও ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ১৬ই আগস্ট বারাবাঁকির সুভেয়া থানা এলাকার কোলওয়া গ্রামে এই পৈশাচিক ঘটনাটি ঘটে। নিহতের ছেলে মুস্তাক আলীর বর্ণনা অনুযায়ী স্থানীয় আদালতের রায়ে জমির আইনি মালিকানা পেয়ে তারা নিজেদের জমিতে বীজ বপন করছিলেন। ঠিক তখনই রৌশন ওরফে শিব সিং, গুলশান সিং, শ্যামজিৎ সিং ও পৃথ্বীরাজ সিংয়ের নেতৃত্বে একদল উগ্র হামলাকারী ট্রাক্টর নিয়ে জমিতে হানা দেয়। আদালতের রায়কে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে তারা জোরপূর্বক বীজ উপড়ে ফেলার চেষ্টা চালায়। পরিবারের সদস্যরা নিজেদের আইনি সম্পত্তি রক্ষায় বাধা দিতে গেলে নেমে আসে বীভৎস তাণ্ডব। হামলাকারীরা লাঠি সোঁটা নিয়ে নিরীহ পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে, এমনকি বাধা দিতে আসা গ্রামের নারীদেরও ছাড় দেয়নি তারা। পরিস্থিতি তখন চরম বিভীষিকা রূপ নেয় যখন এই রক্তপিপাসু হামলাকারীরা কোনো ভ্রুক্ষেপ না করে সরাসরি শামসের আলীসহ উপস্থিত মানুষের গায়ের উপর দিয়ে ভারী ট্রাক্টর চালিয়ে দেয়। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় প্রবীণ শামসের আলীর। এই পৈশাচিক হামলায় নারীসহ আরও অন্তত ৯ থেকে ১০ জন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ১৬ই আগস্ট সুভেয়া থানায় মুস্তাক আলীর করা মামলার ভিত্তিতে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করার দাবি করলেও প্রশাসনের ভূমিকা নিয়ে ইতোমধ্যে চরম সন্দেহ ও ক্ষোভ দেখা দিয়েছে। আজাদ সমাজ পার্টি কাংশিরাম প্রধান ও প্রভাবশালী সংসদ সদস্য চন্দ্রশেখর আজাদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। তার দলের জেলা সভাপতি নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ করে পুলিশের গ্রেফতারের ধীরগতি ও পক্ষপাতিত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। ভারতের উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তা আজ কোথায় গিয়ে ঠেকেছে? আদালতের সিলমোহর থাকা সত্ত্বেও যখন একজন প্রবীণ মুসলিমকে ট্রাক্টরের চাকায় পিষে মারা হয়, তখন বুঝতে বাকি থাকে না যে সেখানে আইনের শাসনের মৃত্যু ঘটেছে। এই পৈশাচিক হত্যাকাণ্ড কেবল একটি জমি বিবাদ নয়, এটি সংখ্যালঘুদের ওপর চালানো এক কাঠামোগত আগ্রাসনের নগ্ন প্রতিচ্ছবি। ট্রাক্টরের চাকায় আজ কেবল শামসের আলী পিষ্ট হননি, পিষ্ট হয়েছে ভারতের তথাকথিত গণতন্ত্র ও মানবাধিকার।